ব্রিটিশের নির্যাতনের জাতাকল থেকে স্বাধীনতা লাভ করল, তখন প্রশ্ন আসলো এই অঞ্চলের মানুষ তারা কি আবার দিল্লির অধীনস্থে থাকবে, না এদেশের মানুষ মুসলিম পরিচয় নিয়ে তারা নতুন রাষ্ট্র গঠন করবে? আমাদের পূর্বপুরুষরা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা একবার কলকাতার আধিপত্য থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে পারি, আমরা আর দ্বিতীয়বার, বাংলা ভাষায় একটা কথা আছে, মেরে দ্বিতীয়বার বেল তোলা যায়। বাংলার মানুষ 47 সালে আর দ্বিতীয়বার ভারত এবং দিল্লির আধিপত্যকে বরদাস্ত করে নাই। তাই 47 সালে দেশ বিভক্ত হয়েছে। এই পূর্ব বাংলা তখন পূর্ব পাকিস্তানে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিল ইসলামের নামে দেশ স্বাধীন হল, ইসলামী শাসনতন্ত্র কায়েম হবে। এই অঙ্গীকার করে মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে তারা মুসলমানদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র কায়েম করেছিল। দুর্ভাগ্য দেশের মানুষের 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা শুধু আমাদেরকে শোষণ করেছে, আমাদের কাঙ্ক্ষিত সেই ইসলামী শাসন ব্যবস্থা রাষ্ট্র তারা উপহার দিতে পারে না। ইসলাম যদি কায়েম হতো 47 সালের পরে, এদেশের মানুষ ইনসাফ পেত, এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার পেত, এদেশের মানুষ জুলুম নির্যাতনের শিকার হতো না। যার পরিস্থিতিতে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের জুলুম, অন্যায়, অবিচার 24 বছরের বঞ্চনা এবং শাসনের জবাব দিয়েছে বীর বাঙালি জনতা। তাদেরকে ঝাঁটাপেটা করে বিদায় করা হয়েছে। বাংলার মানুষ স্বপ্ন দেখেছিল 47-এ পারি, 1905 সালে পারি নাই, 47-এ পারি নাই, 71-এর মুক্তিযুদ্ধের পরে আমরা আমাদের স্বপ্নে বাংলাদেশ গড়ে তুলতে পারবো। কিন্তু দুর্ভাগ্য হয়ে জাতির কিছু ছাড়ল না। 71-এর মুক্তিযুদ্ধে যিনি নেতৃত্ব দিলেন, শেখ মুজিবুর রহমান সাহেব, মুক্তিযুদ্ধ চলাকালীন পশ্চিম পাকিস্তানে তিনি বন্দী ছিলেন। তারপরে তিনি মুক্তি পেলেন। মুক্তি পেয়ে পাকিস্তান থেকে গেলেন তিনি লন্ডনে। বাংলার মানুষ এক বুক আশা নিয়ে অপেক্ষার প্রহর গুনছিল যে তাদের নেতা লন্ডন থেকে সোজা সদ্য স্বাধীন এই শিশু বাংলার মাটিতে, শিশু রাষ্ট্র বাংলার মাটিতে তিনি পদার্পণ করবেন। কিন্তু বাংলার মানুষকে আবার হতাশ হতে হলো।